আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সপ্তাহনিয়াবাসী কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। কোরআনের আলোচনা শুরু হওয়ার প্রথমেই আমি যে কথাগুলো বলতে চাই তা হচ্ছে, কোরআনের এই বাণী শোনার জন্য আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা আসবে। আপনি যদি আসতে না পারেন সেটা আপনার ব্যর্থতা, আল্লাহ তাআলার না। কারণ আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে আমি যাকে বাছাই করি তাকে কোরআনের জন্য কবুল করে নিই। আমরা যারা আছি আমাদেরকে বাছাই করেছেন কে? এখনো যারা সাতাইয়ের মধ্যে পড়ে আছেন, আশা করি বাছাইয়ের মধ্যে আমরা থাকতে চাই। আল্লাহ তাআলার আপন চাচা আবু লাহাব বাছাইয়ের মধ্যে ছিল না, সাতাইয়ের মধ্যে পড়ে গেছে। আর এক চাচা আমির হামজাকে আল্লাহ বাছাই করেছে। সুবহানাল্লাহ। এই মহল্লায় কত মানুষ, তার মধ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখে। আর কোরআন যখন শুনতে এসছি, যারা বাহিরে আছে তাদের জন্য আল্লাহ তাআলা বড় দুঃসংবাদ দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওমা ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআনের আলোচনা রেখে বাইরে বাইরে থাকবে তাদের পিছনে আমি শয়তানকে সাথী বানিয়ে দিই। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাহুয়া লাহু করিন, সে তার গাইড হয়ে যায় আর শয়তান তাকে পথভ্রষ্ট করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে মনে মনে ভাবে আমি হিদায়াতের উপরে আছি, আসলে সে হিদায়াতের উপরে নেই। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলেছেন, অমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে আছে, যার সামনে আমার কোরআনের আলোচনা করা হয় অথচ সে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ তাদেরকে ভালো বলেছেন না জালেম বলেছেন? এখনো বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, রহমতের চাদরে নিজেদেরকে আবৃত করে নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আমার রহমত পেতে চাও তাহলে কোরআনের মজলিসে যাও, গিয়ে চুপ করে বসে থেকে মন দিয়ে কোরআন শোনো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইতে চাই? রহমত। রহমত পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের দিকে আসতে হবে, চুপ করে কোরআনের বাণী শুনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলি আমিন। শুধু তাই না, নবীজি বলেছেন, কোরআনের আলোচনা শেষ করে যখন বাড়িতে যাইবেন তখন আল্লাহ তোমাকে খালি ফিরাইবেন না। প্রত্যেকের আমল নামায় হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মান, প্রত্যেক শ্রোতার আমল নামায়, বক্তার আমল নামায় আল্লাহ একটি করে হজ এবং একটি করে পূর্ণ উমরার সওয়াব নসিব করে দিবেন। আমিন। এত বড় নেয়ামত রেখে কি বাড়িতে থাকা মানাবে? অতএব মন উজাড় করে আমরা আল্লাহর কোরআনের সাথে থাকবো যতক্ষণ মাহফিল চলে। আর শেষবারে আছে তবারক, যে লোক সবচেয়ে বড় প্রধান অতিথি নাকি। শ্রোতা যারা দেখবেন মাহফিলে আসেনি কিন্তু এই তবারকের সময় আসবেন, মূলত এরকম শ্রোতাকে আল্লাহ পছন্দ কম করে। আসুন না, আগে কোরআন শুনি, তারপর রিজিক থাকলে খাবো, না হয় বা ঠিক আছে। আসেন আমরা মন উজাড় করে আল্লাহর কোরআনকে নেয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না? সওয়াব হয়। এই পৃথিবীতে ফাজাইলের কিতাব যদি থাকে তাহলে সেইটার নাম কোরআন। তার নাম কি? কোরআন। যে কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি। আর যারা এই কোরআন পড়ে বুঝবে তাদের জন্য জান্নাত। যারা এই বুঝের সাথে আমল মিলিয়ে নিবে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আসুন মন উজাড় করে আল্লাহর কোরআনটাকে ভালো করে পড়ি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا একবার দুরূদ পড়লে কমপক্ষে 10টা নেকি। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন আমার উপর কেউ একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10টা রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা নেকি লিখে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মান পেতে চান তাহলে আপনি দুরূদ পড়ুন, আল্লাহ সম্মান বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। প্রাণ উজাড় করুন। নবীজি বলেছেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ায় যে উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে আমার খুব কোলের কাছে থাকার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীর খুব কোলের কাছে থাকতে চান? খুব কাছে থাকতে চান? তাহলে দুনিয়ায় বেশি দুরূদ পড়তে হবে। উঠতে বসতে চলতে ফিরতে, গাড়িতে, রিক্সায়, ভ্যানে, বিমানে, হেলিকপ্টার কিংবা পরিবহনে অথবা অটোতে, কৃষিকাজে অথবা মিস্ত্রি কাজে অথবা আপনি অফিসে জব কিংবা দোকানদারি, সব জায়গায় সুযোগ পেলেই নবীর উপর দুরূদ পড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। মন উজাড় করে এখন প্রাণ খুলে আমরা একটা দুরূদ শরীফ পড়ি সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا এ দুনিয়া পড়ে রবে
আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान में क़ारिए क़ुरआबारी ऐ दिल शादे माने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع صالحين صلى عليه وعلى বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, কখনো পাহাড়ের সুউচ্চ চূড়া, কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাঢ় সবুজের গাছ এবং ফসলের ঢালি, ছলো ছলো ঝর্ণাধারা, নিজেদের স্বকীয়তা এবং ইমানের চেতনায় উজ্জীবিত একদল তৌহিদপন্থী মানুষ যে জনপদকে আলগে রেখেছে, আলোকিত করে রেখেছে। বাবুল ইসলাম তথা ইসলামের প্রবেশ দ্বার হিসাবে স্বীকৃত এই বীর চট্টলা তথা চট্টগ্রাম সাতকানিয়ার মনুশিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল, বাৎসরিক এই বরকতময় নুরানি সওয়াবপূর্ণ মাহফিলের অধিবেশন সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইনামুল হক সাহেব, হযরত মাওলানা মাহমুদুল ইসলাম সাহেব আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত আইম্মা খুতাবা এবং আসাদিজা ইজাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজাম, প্রাণ প্রিয় পরিজাত টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরের সম্মানিত মা বোন, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আয়োজিত এই মাহফিলে অন্য যারা কথা বলবেন, বিশেষ করে প্রধান অতিথি জনাব আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরার সদস্য এবং আমি চট্টগ্রাম জেলা দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত এই মাহফিলে অন্যান্যরা কথা বলেছেন, বিশেষ করে মনোয়ার হোসেন মুমিন খুব সুন্দর কথা বলেছেন। আমার পর কথা বলবেন হযরতুল আল্লাহ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। আল্লাহ যথাসময়ে যথার্থ কথাগুলো ভাইকে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, সারা জীবন তো ওয়াজ শুনেছেন, আমি আপনাদেরকে কিছু ওয়াজ দেখাতে চাই। সবাই রাজি আছেন? জি ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল করেন, বাংলাদেশের জমিনে তাফসীর অঙ্গনে শুধু সুন্দর দেখায়, আমাদের লাগে না এগুলো। আচ্ছা, আমি এখন ব্যবহার করবো, কাজে লাগবে। আল্লামা সাইদি সাহেবের মাহফিল গুলোতে আমার কথাগুলো একটু ভালো করে শুনুন। সাউন্ডটা সুন্দর আছে, একটু আগে একটু ভালো ছিল, ভাবতেন নাই তো? ওকে, ভদ্র আছে, দুইজন ইয়াং, কাজে লাগবে। ইয়াংদের মন বড়, বুড়া মানুষ হলে চিন্তা করে মইরে যাবো, কাজ তো দেবে কি
ইয়াংরা চিন্তা করে সামনে অনেক পথ, কাজে লাগলে জাতিকে অনেক দেওয়া যাবে, ঠিক না? ঠিক বিএনপি আন্দোলন করে এই জালেমেরে হটাইতে পারছে? পারনাই জামাত ইসলামী পারছে? পারনাই সর্বনাই পেরেছে? হেফাজত পেরেছে? পারে নাই। তার কারণ কিছু দূর যায়, তারপর থেমে যায়, একটু দূর দেয়, আবার পিছের দিকে বাবা কুইয়ে ডাক দেয়, মা কুইয়ে ডাক দেয়, স্ত্রী ডাক দেয়, তুমি যাও কই। দোকানদারি পাতাইছি, বিল্ডিং উঠাইছি, জায়গা আছে, জমিন আছে, বলিয়ে গেলে লাভ কি? রাজনীতি করি করি মিলেই চলতে পারলেই তৈল। কিন্তু পোলা পাইনি করলে এই জুলুমগিরি চলবে না। আমার কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, নাইমিয়া গেছে, সাকসেস করে দিয়েছেন আল্লাহ, ঠিক না বলেন? অতএব ইয়াংরা দেখলে আমার কলজার মধ্যে শান্তি পাই। ইয়াংদেরকে জন্য বুড়ো মানুষ মনে করি না, হুজুরের কি অশান্তি হইলাম আমরা? না, আপনাদের তো ইয়াং কাল গেছে, আমিও তো আপনাদের মতো রাস্তায় নেমে পড়তেছি আস্তে আস্তে বার্ধক্যের দিকে। বার্ধক্য হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পর্যায়ে তো আসবে। কিন্তু দেশ জাতি গড়ার জন্য মুরব্বীদের লাগবে দোয়া। মুরব্বীদের কি লাগবে? আর কাজ করবে কারা? ইয়াংরা। দুইও গ্রুপ লাগবে, ঠিক আছে কিনা? বাস, এবার শোনেন, আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেন তখন মানুষ দেখতে চাইতো না, শুনতে চাইতো। আর মিজানুর রহমান আজহারি ভাই যখন ওয়াজ করে তখন মানুষ শুনতে চায় না, দেখতে চায়। কথাটা বুঝতে পারে নাই। আল্লামা সাইদি সাহেবের ক্যাসেট গুলো কি দেখা যাইতো নাকি শোনা যাইতো? শুধু ট্যাপ রেকর্ডারে টিপ দিতেন আর ফিতে করতে থাকতে, দেখা যাইতো তাকে? দেখা যাইতো না। মোবাইলে দেখা যাইতো না। এরপরে আপনার এই জন্য সেই সময়ের মানুষের কনসেপ্টটা ছিল দেখা মানে শোনা। শুনতে পারতেছি, বাস ওকে, ওই কর্নারে শুনতেছি, হ্যাঁ ওকে, অনেক দূরে শুনতেছি, লক্ষ লক্ষ মানুষ, এই প্যারেড ময়দান ভরে যেত, মানুষ শুধু শুনতো, ওই শুনতেছে শুনতেছে, দেখার টেন্ডেন্সিটা অত ছিল না। আর এখন হইল এই জামানাটা হলো, এই জেনারেশন হইল শোনার চাইতে দেখতে চাই বেশি। এই জন্য আজারি ভাই যেখানে যায়, বক্তা বড় যারা আছেন বাংলাদেশে সেলিব্রিটি যখনই যায় তখন শোনার চাইতে দেখতে চাই বেশি। শুধু তাই না, হুজুরেরা ওয়াজ করে, আজগুবি কোনো কথা বললেই বলে হুজুর এই হাদিসে কোন জায়গায় আছে, কোরআনে কোন জায়গায় আছে, ঠিকঠাক করে বলেন, ঠিক না বলেন? এই জন্য ভণ্ড বক্তা যা আছে সবাই কিন্তু আস্তে আস্তে লাল বাতি চলতেছে, তাদের দেখতে চায়। এখন মানুষ কি করতে চায়? দেখতে চায়। আগের দিনে আসামির বিপক্ষে যখন কোন সাক্ষী পাওয়া যেত বা পক্ষে, তখন কেউ শুনলেই হয়ে যেত। এখন বলে না, ভিডিও দেখতে চাই। কোন ভিডিও বার্তা আছে, দেখে কি করছে, যদি ভিডিওটা দেখানো যায় তাহলে সাক্ষীটা কি? আদালতেও এখন ভিডিও গ্রহণযোগ্য, ঠিক না বলেন? সুতরাং এখন মানুষ দেখতে চায়। এই দেখার আকাঙ্ক্ষা থেকে মাহফিল গুলোতে গন্ডগোল হয়। দেখবো, দেখতে পারি না কেন, শুনতেছি কিন্তু কাজ হবে না। আমাদের আজারি ভাই সিলেটে এবং আপনাদের কক্সবাজারে সহ বিভিন্ন, এই যে তৃতীয় মাহফিলটা আগামীকালকে, ওখানে আমারও দাওয়াত আছে, চলে যাবো ইনশাআল্লাহ। তো সেখানেও হয়তো গিয়ে দেখবো যে দেখার পাগল সবাই, শোনার চাইতে কি এখন মানুষ দেখতে চাই। এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে ওয়াজ শোনাইয়া লাভ নাই, একটু দেখাইয়া দিই, কেমন হয়? কেমন হয়? ওয়াজ শুনবেন না দেখবেন? শুনবো। এই তো দেখতে হইলে আমার কাছে আসতে হবে। এখন ওয়াজ আমরা দেখবো, তো কি ওয়াজ দেখবেন সেই আয়াতটা একটু পড়ে নেই, সেই আয়াতের আলোকে আমরা কিছু দেখা দেখি করবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আল্লাহ। আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। মুক্তিদাতা কে? আল্লাহ। রক্ষাকর্তা কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون آمنت بالله तमाम বিশ্বের সমগ্র মানবতা তোমাদের প্রতি আমার কড়া নির্দেশ হচ্ছে এই যে তোমরা আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে ধারণ করবে, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। একটি সময়ের কথা স্মরণ করো তো দেখি, যখন তোমাদের অন্তরগুলো ছিল বিচ্ছিন্ন, দলগতভাবে তোমরা একে অন্যের প্রতি ছিলে দলছুট অবস্থায়, তোমাদের মধ্যে কোনো জোট থাকলেও কোনো ঐক্য ছিল না। এমন একটা সময় ছিল ধর্ম এবং রাজনৈতিক কিংবা পারিবারিক সামাজিকতার কারণে তোমরা পরস্পরে আলাদা আলাদা মত এবং পথে ঘুরতেছিলে। এরপরে আমি আল্লাহ দয়া করলাম, এরপর তোমাদের মনগুলোকে আমি আল্লাহ তাআলা একই সুতায় গেঁথে পরস্পরে ভাই ভাই বানিয়ে দরদি করে দিলাম। সুবহানাল্লাহ। নির্যাতন অত্যাচার সইতে সইতে তোমাদের মনে হচ্ছে যেন জীবনটা একটা আগুনের কুণ্ডুলির কিনারে দাঁড়াই গেছিল, ঘরে থাকতে পারত না, নিজের মেয়ের বিয়েতে বাপ হয়ে হাজির হতে পারত না, মায়ের জানাজায় পর্যন্ত হাজির হতে পারত না। একটা বিচ্ছিন্ন জীবনে স্বাধীনতার সুপ্ত দূরের কথা, স্বাধীন রাষ্ট্রে যেন তোমরা পরাধীন হয়ে জাহান্নামের কিনারে চলে গেছিলে। কষ্ট সহ্য আর হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাদের সেই কষ্টের জায়গা থেকে নিষ্কৃতি দেওয়ার একটা দারুণ রাস্তা তৈরি করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে করে আমার নেয়ামতের কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, যাতে করে তোমরা পরবর্তীতে যে ঐক্যবদ্ধ আন্দোলন করে জুলুম থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়েছ, সেই ঐক্য যেন অটুট রাখতে পারো, সেই ঐক্য যেন আবার ফাটল না ধরে। সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে বারবার এই কথাগুলো শোনাচ্ছি, যাতে করে তোমরা সঠিক পথে নিজেদের জান মান ইজ্জত ঈমান দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সঠিক পথে যেন তোমরা পরিচালিত হয়ে আমার সন্তুষ্টি এবং পরকালে জান্নাত লাভে ধন্য হতে পারো। আলোচনার আলোচ্য বিষয় ছিল এরকম, আমি একটু বিশদ অনুবাদ করলাম। সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে 103 নম্বর আয়াত। সূরাটির মধ্যে সর্বমোট 200টি আয়াত আছে, রুকু আছে 20টি। মদিনায় অবতীর্ণ এই সূরায় আল্লাহ তাআলা এমন একটি সময় এই সূরাটি নাজিল করেছেন যখন একটি চরম পর্যায়ে যাচ্ছিল মুসলমানদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আয়াতটি নাজিল করেছেন এমন সময় যখন আনসার মুহাজিরদের মধ্যে একটা বিভেদের কালো রেখা তৈরি হতে যাচ্ছিল। অপরদিকে মুনাফিকরা এই রাস্তাটাকে প্রশস্ত এবং লম্বা করার জন্য মনে হয় যেন আগুনে ঘি ঢালতেছিল। দুর্বল ইমানের মধ্যে নেফাকির আসর পড়া শুরু হয়ে গেল। বিশেষ করে উহুদ যুদ্ধের পরে আয়াত যখন নাজিল হয় তখন মুনাফিকরা বলা শুরু করলো, বদরের যুদ্ধে বিজয় পেয়েছ ঠিকই, উহুদের যুদ্ধে তোমরা তো বিজয় হতে পারো না। ভবিষ্যতে অন্ধকার, 70 জন শেষ হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে আমাদের উচিত কোন বড় শক্তির কাছে আশ্রয় নেয়া। জাতির মধ্যে একটা বিভক্তি তৈরি বিভিন্ন কলা কৌশল আব্দুল্লাহ ইবনে উবাই আঁটা শুরু করলো। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সোজা জানিয়ে দিলেন, কোনো পার্থক্য করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো এবং আমি আল্লাহ যে বিধিবিধান দিচ্ছি তোমরা পূর্ণভাবে তা মানার চেষ্টা করো। কোন রকম দ্বিধা দ্বন্দ্ব করবে না। সাহাবীগণ আয়াত শোনার পর মনের মধ্যে ছোটখাটো যেই দ্বন্দ্বগুলো তৈরি হয়েছিল সব ভুলে আবার এক কাতারে দাঁড়িয়ে পরবর্তীতে আহজাবের যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে মদিনার যেমন রাষ্ট্র ক্ষমতাকে স্থায়িত্ব করলেন, ঠিক তার পাশাপাশি শুরু হয়ে গেল মক্কা বিজয়ের ঘনঘাটা মক্কা বিজয়ের আয়োজন এবং বর্ণাঢ্য প্রস্তুতি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি আমি এখন কেন পেশ করছি, তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটি খুবই গুরুত্বের দাবি রাখে। দীর্ঘ 18 বছরের একটানা শোষণ, স্বৈর শাসন এবং ভারতের তাবেদার সরকার কর্তৃক যাতাকলে নিষ্পেষিত, পিষ্ট, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত একটি জনপদের নাম ছিল বাংলাদেশ। একটি পুতুল সরকার, অবৈধ ক্ষমতাধর এবং স্বৈর শাসনের পিষ্ট মানুষগুলো কোন দিকে যাবে খুঁজে পাচ্ছিল না। যে কোনো আন্দোলন বন্দুকের নলে উড়িয়ে দিচ্ছিল। এমনকি নির্দোষ মানুষদেরকে ফাঁসি দেয়া হলো। তার মধ্যে আপনাদের চট্টগ্রামে বীর চট্টলার সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তারা ছাড়ে নাই, ঠিক না? এমন কোন মানুষ নাই, সম্মানিত মানুষ, দালাল ছাড়া কোন সম্মানিত মানুষ এদের কাছে অপমানিত হয়নি, এরকম কোন সম্মানিত মানুষও বাংলাদেশে ছিল না। শেষ পর্যন্ত আলেম ওলামা, বিরোধী দল, এমনকি সে যদি অন্য ধর্মাবলম্বীও হতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো কোনো বিষয় তাদের কাছে ছিল না। তাদের বিরুদ্ধে হইছে হয়তো গুম হবে, না হয় মিথ্যা মামলা, না হয় ফাঁসি, না হয় ক্রস ফায়ার, না হয় জেল, না হয় দেশ ছাড়া, ঠিক না বলে? এত কিছুর মূল কারণ ছিল একটাই, সেটা হচ্ছে আমাদের পরস্পরে অনৈক্য। বাংলাদেশে ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভেদ ছিল, ঐক্যবদ্ধ আন্দোলন তারা করতে পারেনি। ঠিক তার পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যে ইসলামপন্থী যারা ছিলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ছিল না। এই সুযোগটা নিয়েছিল জালেম সরকার। জালেমরা কোনোদিন চায় না, স্বৈর শাসক চায় না দেশের মানুষ ঐক্যবদ্ধ হোক, কারণ ঐক্য হলেই ঝামেলা। এই জন্য তারা শক্তিকে খর্ব করার চেষ্টা করে আর অনৈক্য সৃষ্টির মাধ্যমে বিভেদ সৃষ্টি করে তারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চায়। মাঝখান থেকে কেউ জানতো না যে এমন একটি পরিবেশ তৈরি হবে, ছাত্রদের আন্দোলন এক পর্যায়ে স্বৈর শাসক পালিয়ে যাবে। এটা বিএনপিও বুঝতে পারেনি, জামাত ইসলামীও বুঝতে
পারে নাই। এমনকি যে রানী পালিয়েছেন তিনিও জানতেন না। তিনি যদি জানতেন তাহলে দুপুরের রান্না করে গরম গরম খাবার কমপক্ষে বুপের মধ্যে রাখতেন না। এর মানে উনিও বুঝতে পারে নাই এটাই যে ওনার শেষ যাত্রা, দুটো ভাত খাইয়াও মাইয়াটা যাইতে পারেনি। ঠিক কিনা বলেন? এখন আবার হাজার হাজার ছাত্রদের রক্ত, জীবন, চোখ, হাত পায়ের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নষ্ট করার জন্য আবারও বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কেনই আয়াত? তার কারণ হচ্ছে স্বাধীনতা ধরে রাখার জন্য, ছাত্র আন্দোলনকে অর্থবহ করে করার জন্য, ঠিক তার পাশাপাশি স্বৈর শাসন মুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে উন্নত এবং দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার একটি স্বয়ং সম্পূর্ণ অভিজাত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে জেনজিরা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ঐক্যের বিকল্প নাই। অতএব যারা পরস্পরে কাদা ছোড়াছুরি করছে তারা শুধুমাত্র দেশের এবং জাতির ক্ষতি করছে না, আল্লাহর হুকুমকেও তারা লঙ্ঘন করছে। ঐক্যের বিকল্প নাই। আজ তাই সময় এসেছে আমরা ঐক্য গড়ব। কোন ভিত্তিতে, কিসের ঐক্য গড়ব? দেশের মধ্যে যারা চাঁদাবাজি করে তাদেরও ঐক্য আছে, সিন্ডিকেট করে করে, ঠিকই না বলেন? যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সেখানেও তাদের ঐক্য আছে, কি করে? একটা সিন্ডিকেট কাজ করে। যারা অন্যায়ভাবে ক্ষমতায় যায়, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, নষ্ট করে, খর্ব করে, তাদেরও একটা ঐক্য করে। কিন্তু আমাদের ঐক্যটা কিসের ঐক্য? ন্যায়ের ঐক্য। আমরা কি অন্যায়ের ঐক্য করবো না ন্যায়ের ঐক্য করবো? এই কিসের ঐক্য করব, কিভাবে করব, কেন করব? তিনটা শব্দ বলেছি। বলেন কিসের ঐক্য করব, কিসের ঐক্য করব, কেন ঐক্য করব, কোন ভিত্তিতে ঐক্য হবে? এই তিনটা বিষয়ে বলার জন্য আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ 3:60 হয়ে যায়, মানে 1 ঘন্টাই লেগে যায় নাকি? এর মধ্যে আনসার চলে আসলে আমি ছেড়ে দেব, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ভিত্তি বলছেন, সুবহানাল্লাহ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে দুইটা আদেশ আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে হ্যাঁ, আরেকটি হচ্ছে না। একটি হচ্ছে করো, আরেকটি হচ্ছে কি? করো না। যেমন আপনাকে বলা হলো তুমি বিয়ে করো, জিনা করো না। দুইটাই কিন্তু আদেশ। একটি হচ্ছে করার আদেশ, আর একটা হচ্ছে না করার নির্দেশ। সে অর্থে আল্লাহর বিধান দুইটাই মানা আপনার জন্য ফরজ। অর্থাৎ বিয়ে করুন, জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। তাহলে কয়টা ফরজ আদায় করেন আপনি? দুইটা ফরজ আদায় করেন। আল্লাহ তাআলা বলছেন হালালকে গ্রহণ করো, ব্যবসাকে গ্রহণ করো, সুদকে ত্যাগ করো। তাহলে ব্যবসার পন্থায় অর্থ উপার্জন করা যেমন ফরজ, ঠিক তেমনি সুদকে পরিত্যাগ করাও আপনার জন্য কি? ফরজ। তাহলে কখনো কোনো জিনিস ছেড়ে দেওয়া ফরজ হয়, আর কোনো কোনো আদেশ দ্বারা করাটা কি হয়? ফরজ হয়। তাহলে এখানে আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটা শক্ত করে ধরো। একা একা না, সবাই মিলে। সবাই মিলে, আস্তে আস্তে না, শক্ত করে? শক্ত করে। এইটা হলো আদেশ। তাহলে শক্ত করে আল্লাহর রশি ধরাটা কি? ফরজ। ওয়ালা তাফাররাকু,
পরস্পরে বিচ্ছিন্ন হইও না। তাহলে বিচ্ছিন্ন না হওয়াটাও কি ফরজ। অতএব ঐক্যবদ্ধ থাকা ফরজ, বিচ্ছিন্ন চিন্তা না করাটাও কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার রশিকে ধরতে বলেছেন। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। বলেন হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর রশি। এখন আল্লাহর রশিটা কি? পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, ইসলামিক স্কলার সবাই ঐক্যবদ্ধ মত, হাবলুল্লাহ মানে আল্লাহর কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর কোরআন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা শক্ত করে ধরতে বলেছেন। কোরআন ধরা মানে কোরআনের বিধি বিধান, আইন কানুন, শাসন অনুশাসনকে যেটা ব্যক্তি জীবনে দিয়েছেন সেটা ব্যক্তি জীবনে কাজ করা, যেটা পারিবারিক জীবনে দিয়েছেন আয়াত সেটা পরিবারে প্রয়োগ করা, যেটা সামাজিক জীবনের আয়াত সেটা সমাজে প্রতিষ্ঠা করা, যেটা রাষ্ট্রীয় জীবনে দিয়েছেন সেটা রাষ্ট্রে বাস্তবায়ন করা, অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দিয়েছেন সেটা অর্থনীতিতে প্রয়োগ করা, যেটা রাজনৈতিক জীবনে দিয়েছেন সেটা রাজনীতিবিদরা রাজনীতিতে আল্লাহর কোরআনের ওই আয়াত বাস্তবায়ন করবে, যেগুলো আইন আদালতে দিয়েছেন সেইগুলো বিভিন্ন কোর্টে বিচারকরা সেটা প্রয়োগ করবে। অতএব জীবন চলার প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম দিয়েছেন কোরআনের মধ্যে সেইটা মেনে চলাই হচ্ছে কোরআনকে শক্ত করে ধারণ করা। সুবহানাল্লাহ বলেন। এটা কি শুধুমাত্র একজনে ধরবে না সবাই ধরবে? এই সবাইয়ের মধ্যে বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? আওয়ামী লীগের লোকজন আছে না নাই? জামাত ইসলামীর লোক আছে না নাই? চরমনাই, ফুরফুরা, মোকামিয়া, আলিয়া, কওমি, হেফাজতে ইসলাম, তবলিগ জামাত, মাইজভান্ডার, সুরেশ্বর, আটরশি, দেওয়ানবাগ, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, সেখান থেকে ধরে যা আছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করো কার রশি? আল্লাহর রশি। এই ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন আমরা চলে আসি, আল্লাহর রশি পাইলাম। রশির নাম কি? আল্লাহর রশির নাম কি? কোরআন। কোরআন ধরো। রশিটা কোন দিক থেকে আসছে? আল্লাহর রশিটা আসছে কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে। সুবহানাল্লাহ বলেন। মানে উপর থেকে। আল্লাহর রশি আসছে কোন দিক থেকে? উপর দিক থেকে। তাহলে আল্লাহর কোরআনের কথা হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহ তাআলার আরশের ডান পাশ দিয়ে সাদা বর্ণে ধবধবে সাদা আলোকিত একটা সিন্দুক, যেটার মধ্যে এই কোরআনের সফট কপিটা রাখা। ওইটার প্রিন্ট কপি আমাদের পর্যন্ত পৌঁছেছে। মূল কপিটা কার হাতে? আল্লাহর হাতে। ওই রশিটা আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এই যে দেখুন একটা রশি, এই জন্য মাফলারটা রাইখা দিছে। ধরেন এইটা একটা রশি। এটা কি? একটা রশি। একটা রশির মাথা থাকে কয়টা? কয় মাথা? দুই মাথা না? দুই প্রান্ত। এক প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত আমাদের কাছে আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন এই রশিটাকে কি করো? ধরো। জোরে বলেন, কি করতে বলেছেন? ধরতে বলেছেন। এখন আল্লাহ তাআলা বলছেন শোনো, যারাই এই রশি ধরবে তাদের সাথে আমি আল্লাহর একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো ধরতে বললাম রশি, যারা এই রশিটা ধরবা মনে রাখবা
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমার কোরআনের রশিটা ধরবে, আমি আল্লাহ তাদেরকে দেখব, তাদের সম্বন্ধে আমি জ্ঞান আছে, আমি জানি তাদের ব্যাপারে। পৃথিবীর কোন শক্তি, অপশক্তি, দুঃশক্তি নাই আমার হাত থেকে আমার বান্দা বান্দিটাকে কেউ ছুটাইয়া নিতে পারে। কারণ যে কোরআনের সাথে একবার লেগে গেল, সে আমি আল্লাহর হাতের সাথে লেগে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, রশি আসছে কোন দিক থেকে? উপর থেকে। উপর থেকে, এদিকে তাকান। উপর থেকে যখন কোন জিনিস নিচে নেমে আসে, সেইটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে কি বলে? জোরে বলেন। নুজুল। কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা নুজুল নাজিল কথা ব্যবহার করেছেন। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ তাআলা, জি এটা আমি পরে করব, আপনি নিন না, আপাতত আপনি দরকার বেশি, আমারটা পরে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু আদা দিতে পারেন, ডাক্তার ঔষধ সব পাশাপাশি আছে, ইনশাআল্লাহ ঠিক হবে। আল্লাহ রহম করুন। খেয়াল করুন তাহলে, উপর থেকে যেই জিনিস নিচে পড়ে সেইটাকে কি বলা হয়? আরবিতে কি বলে বলেন? নুজুল, নাসালা, ইয়ানজিলু, নাসালা। কোরআনের এই আয়াতগুলো আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল নাযালাল কিতাবা আলা মুহাম্মাদিন। এভাবে বলেছেন যে আমি আল্লাহ তাআলা নাযালা, আনজালা এভাবে বলেছেন। তাহলে এই যে পানি উপর থেকে পড়ে না নিচের দিকে, এইটা কি হচ্ছে? পানি নাজিল হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ। আমি আসমান থেকে কি নাজিল করি? পানি নাজিল করি, মানে বৃষ্টি কি হয়? নাজিল হয়। তাহলে কোরআনও কি হয়েছে? নাজিল হয়েছে। নাজিল মানেই বোঝা যায় উপর দিক থেকে। তাহলে আল্লাহ তাআলা কোথায় থাকেন? নিচে থাকেন না উপরে থাকেন? উপরে থাকেন, রাইট। এবার দেখেন, উপর দিক থেকে যেটা নাজিল হলো, এইটার নাম হলো কোরআন। আচ্ছা, লাউহে মাহফুজ কোথায়? উপরে। এবারে আপনি আসেন, আমাদের রূহগুলো ছিল কোথায়? আলামে আরওয়াহে, উপরে। এবার বলেন জান্নাত কোন দিকে? নিচে না উপরে? উপরে। উপর কোথায়? কত উপরে? আপনি দেখেন, এই রজব মাসে, আজকের 16 তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন। আল্লাহর নবী জান্নাত দেখলেন। বলুন তো দেখি, কি এখানে বসে দেখছে না উপরে গিয়ে দেখছে? তাহলে বোঝা যায় জান্নাত কোথায়? উপরে। আচ্ছা, উপর থেকে যে আসলো, এটা কি অন্ধকার কোন জিনিস আসলো নাকি আলো নিয়ে আসলো? আলো নিয়ে আসলো। আমরা আলোকিত জাতি চাই, আলোকিত সমাজ চাই, আমরা উন্নতি চাই। উন্নতি মানে কি? উপরে ওঠা। গত বছর ছিলেন আপনার একতলা, বিল্ডিং 5 তলা হয়ে গেছে। বোঝা যাচ্ছে আপনার অর্থনীতি কি হচ্ছে? উন্নত হচ্ছে। এরপরে গত বছর আপনার ছেলে রোল ছিল 5, এই বছর 1-এ চলে আসছে। ছেলে কি হচ্ছে? উন্নত হচ্ছে। উন্নত মানে কি? উপরের দিকে উঠতেছে সে, বিভিন্ন ক্যাটাগরিতে। কিন্তু আমরা কি উন্নত জাতি হতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? উপরে ওঠার জন্য আল্লাহ রশি যেটা দিয়েছেন সেটার নাম কি? কোরআন। সুতরাং আপনি যদি উন্নত জাতি হতে চান, আমাদের সমাজে বলা হয় আমরা আলোকিত জাতি চাই, আলোকিত মানুষ চাই। এবছর শিক্ষা ব্যবস্থায় যে বই দেয়া হচ্ছে, তার স্লোগান হচ্ছে আলোকিত জাতি গড়ার লক্ষ্যে আলোকিত শিক্ষা চাই। তাহলে আপনি যে শিক্ষা দিবেন সেটার মধ্যে যদি আলো না থাকে, তাহলে আপনি আলোকিত জাতি তো পাবেন না। অতএব আলোকিত জাতি পাওয়ার জন্য আপনার আলো ধরতে হবে। আপনি দেখেন সব আলোই কিন্তু উপরের দিকে।
জোরে বলেন, সব আলো কোন দিকে? উপরের দিকে। এইবার ভাবেন তো দেখি, এবার পাইলাম জান্নাত উপরে, আর কোরআন নাজিল হয়েছে কোন দিক থেকে? উপর দিক থেকে। আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত পেতে চাই, এর মানে উপরের দিকে উঠতে চাই, উপরে যেতে হবে। এই জন্য নবী বলেছেন, যখন কোন নেককার মানুষ মারা যায় তখন তার রুহুটা নিয়ে ইল্লিনে রাখা হয়। ইল্লিন কোথায়? উপরে। আর যখন কোন বদগার মারা যায় তখন তার রুহু নিয়ে রাখা হয় কোথায়? সিজ্জিনে। সিজ্জিন কোথায়? উপরে না নিচে? নিচে, মাটির নিচে, গহীনে। যত আগ্নেয়গিরি এগুলো কোথায়? এই যে আজকে আপনার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে যে আগুন জ্বলছে, এটা কি নিচ থেকে লাগছে না? নিচ থেকে লাগছে। সুতরাং বোঝা যায় নিচের দিকে হচ্ছে অধপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে আমি নিম্ন থেকে আরো নিচে ফেলে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে। তাই নিম্ন স্তর মানে কি? যারা নিম্নমুখী তারা চলে যাবে কোথায়? তাহলে আমরা কি আরো নিম্নমুখী জাতি তৈরি হব, নাকি মাথা উঁচু করে উপরের দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই। তাহলে আপনার উপরের দিকে উঠতে হলে তো আপনার গাইড দরকার, উপরের দিকে ওঠার জন্য তো আপনার সিঁড়ি দরকার, উপরের দিকে ওঠার জন্য তো আপনার রশি দরকার। সেই রশির নাম কি? সবচেয়ে বিশ্বের অধপতিত একটি জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করে দিয়েছিলেন। আইয়ামে জাহিলিয়াতের বিপরীতে আইয়ামে ইসলাম দিয়ে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সোনালী ইতিহাস তৈরি করেছিলেন। তার কারণ তারা আল্লাহর কোরআন ধরেছিলেন, কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা চালিয়েছেন, কোরআন দিয়ে জাতি গড়ার কারণে তারা হয়েছিলেন সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি, উন্নত শিরওয়ালা জাতি। ঠিক না বলেন? এই জন্য উন্নত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উপর থেকে রশি ফেলেছেন। এই রশিটা অন্ধকারের রশি নয়, এটা আলোর রশি। আপনি দেখুন তো, আলো সব উপর থেকে আসে, যে কথা বলছিলাম। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ কি অন্ধকার না আলোকিত? আলোকিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাতালু নূরিহি কামিশকাত فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب। সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ হইলাম নূর। তামাম দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো ছড়ানোর জন্য আমার পক্ষ থেকে নূরের রশি ফেলে দিলাম। বলুন মারহাবা। জিবরিল আলাইহিস সালাম এই কোরআন বহন করলেন, তিনিও কি অন্ধকার নাকি নূর? নূর। সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলে যত নূর হয়, তার চেয়ে তেজদীপ্ত নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে সমৃদ্ধ করেছেন। এই জন্য তিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীর কাছে কোরআন আনা হলো, নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোয় আলোকিত এক নূরের কথাই কোরআনে ডাক দিয়েছেন। বলুন মারহাবা। নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি এটা একটা নূর। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য নূর নাযিল করেছি। এই নূর তখন বলা হলো যেই সময় বলা হয় দ্য এজ অফ ডার্কনেস, আরবিতে বলে আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত মানে কি? অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন যুগ, মানে জ্ঞানের অন্ধকার, সামাজিক অন্ধকার, অপসংস্কৃতির অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার, শোষণের নামে শোষণের অন্ধকার দিয়ে আবু জেহেলের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমাজে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, তখন মানুষগুলো আলোর ফলগু ধারার দিকে জোয়ার সৃষ্টি করে কোরআনের বিজয় করে আলো দিয়ে অন্ধকার দূর করে দিল। ঠিক না বলেন? সুতরাং বোঝা যায় ইসলামের বাইরে যে নিয়ম কানুন আছে সেটা একটা অন্ধকার,
আর ইসলাম এসে, কোরআন এসে সেখানে আলো দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আলোকিত জাতি করতে চাই, কিন্তু কোরআন নিতে চাই না। আপনার চেয়ে বড় কম বুঝদার, বোকা বুঝদার পৃথিবীতে আর নয়। আপনি আলোকিত হতে হলে কোরআন দিয়ে আলোকিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি যাতে করে অন্ধকার থেকে তুমি মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। শাসনের নামে শোষণ হবে না, মানুষের সেবার নামে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আলোকিত মানুষের কাজ না, অন্ধকার মানুষের কাজ। জিনা ব্যভিচার দিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মাদক দিয়ে গোটা সমাজকে যখন ভরে ফেলা হয়, দুর্নীতি ঘুষ সুদ দিয়ে, আপনারা বলুন দেখি এটা কি আলোকিত সমাজ নাকি অন্ধকারাচ্ছন্ন সমাজ? সেই সমাজের বিপরীতে আলোর ফলগুধারা নিয়ে আসলো কোরআন। আর সেই কোরআন আজও আমাদের আছে, কিন্তু আমরা আলো নিচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم فأنزلنا إليكم نورا مبينا। তোমাদের জন্য দলিল এসেছে এবং তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা স্পষ্ট নূর নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো, হুয়াল্লাযী ينزل على عبده آيات بينات لتخرجكم من الظلمات إلى النور। কিতাব নাযিল করেছি অন্ধকারের থেকে আলোর জ্ঞান দেওয়ার জন্য। যদি আপনার সন্তানকে আপনি আলোকিত জ্ঞানী বানাতে চান, আলোকিত মানুষ বানাতে চান, আজ যদি জেনজিরা তোমরা শুধু শক্তিশালী নয়, যদি আলোকিত হতে চাও তাহলে কোরআনের আলোয় আলোকিত হতে হবে। আর সমস্ত মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ কিংবা ধর্মনিরপেক্ষ মতবাদ যাই বলো না কেন, সবগুলো অন্ধকার। এই অন্ধকার থেকে যদি নতুন একটি সূর্য তোমরা দেখতে চাও বাংলাদেশের জন্য, যদি আবার নতুন করে বাংলাদেশকে সাজাতে হয়, তাহলে পরবর্তী বাংলাদেশকে আলো দিয়ে সাজাতে হবে, তার নাম হচ্ছে কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার নবীকেও আমি আলো দিয়েছি কোরআন দিয়ে। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। এরপর আমি আল্লাহ একটা নূর নাযিল করলাম, এই নূরের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সত্য পথের দিশা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই তোমরা এই নূর দিয়ে নূরান্বিত হও। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিতুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ সব সময় কামনা করি আমার ফেরেশতারাও তোমাদের উপর রহমতের চাদর বিছিয়ে দিয়ে বারবার তারা ডাকে, আসো আসো কোরআনের আলোর দিকে আসো। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোমরা কোরআনের আলো দিয়ে আলোকিত হও। আল্লাহ যেটা চান আপনারা কোরআনের আলোয় আলোকিত হতে চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আলোয় আলোকিত হতে চাইবে আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ নূর নাযিল করলাম, এই নূরের দিকে যারা ঈমান গ্রহণ করে আসতে চাইবে আমি আল্লাহ জাহিলিয়াতের অন্ধকার থেকে তাদেরকে কোরআনের আলোর দিকে উদ্ভাসিত করে দেব।
এবার শয়তান কি চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন আর যারা ইসলাম বিরোধী শক্তি আছে, ইসলাম বিরোধী মতবাদ, বিভিন্ন দল এবং আদর্শ, ইসলামের বাইরে যারা আছে, তাদের চিন্তা হলো মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, আর তাদের অভিভাবক হয়ে গেছে শয়তান। নাউযুবিল্লাহ পড়েন। আমরা কি আল্লাহর অভিভাবক মানবো না তাগুতকে অভিভাবক মানবো? আল্লাহকে অভিভাবক মানাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর যদি আবারও ভুল করে ইসলামী নিয়ম নীতি এবং কোরআনের বিধান যারা কায়েম করতে চান না, তাদের পক্ষে যদি আপনি আবার যান, তাহলে আপনাকে সহ জাতি আবার অন্ধকারে ডুবাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমাদেরকে বলতেছি শোনো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া নূরিম মির রাব্বি। আমি আল্লাহর কাছে যারা সারেন্ডার্ড হয়ে যাবে, কোরআনের বিধানকে আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের সাগরের মধ্যে সাঁতার কাটার সুযোগ করে দেব। কোন অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, শিরকের অন্ধকার, গুনার অন্ধকার, শোষণের অন্ধকার, নির্যাতনের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার কোনদিন তাদেরকে আক্রমণ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই নূরের অনুসরণ যদি করো, শুধুমাত্র দুনিয়ায় নয় বরং পরকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নূরের ধারায় একত্রিত করে দেব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তারা দেখতে পাবে, মরার পরে দেখবে ডান এবং বাম দিক থেকে নূর চমকাইতেছে। এই নূরের তাজাল্লিতে তারা চোখের পলকে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই আলোর যারা কোরআনের সাথে, তারা যখন জান্নাতে চলে যাবে, মুনাফিক নারী পুরুষ যারা থাকবে, ইসলামী হুকুমাত আল্লাহর বিধানের পক্ষে ছিল না, কোরআনের পক্ষে ছিল না, এই মানুষগুলা কোনো নূর পাবে না। সেই মুনাফিকরা ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ডাক দিয়ে বলবে, আমাদেরকেও কিছু একটু নূর দাও, আমাদেরকেও তো মুসলমান বলে সমাজে পরিচয় দিতাম আমরা, কিন্তু কোরআনের বিধান, কোরআনের আইন শাসন মানতাম না। তাতে কি হয়েছে? তোমরা নূর পেয়ে গেলা, আজকে আমাদেরকে একটুখানি নূর দাও। সাথে সাথে কোরআনের সাথীরা, কোরআনের পক্ষের মানুষগুলো কি জবাব দেবে? সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন। তারা বলবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে কোরআনের নূরওয়ালারা বলবে, যাও যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও। দুনিয়ায় কোরআনের কোনো আলো নেও নাই, কোরআনের অর্থনীতির আলো নেও নাই, সমাজনীতির আলো নেও নাই, কোরআনের রাজনৈতিক আলো নেও নাই, কোরআনের পররাষ্ট্রনীতির আলো নেও নাই, কোরআনের শিক্ষানীতির আলো নেও নাই, কোরআনের সংসদ নেও নাই, কোরআনের সেক্রেটারিয়েট নেও নাই, কোরআনের আইন আদালত নেও নাই। দুনিয়ায় কোরআনের পক্ষে আমরা ডাকতাম, তোমরা কোরআনের নূর বাদ দিয়া কার্ল মার্কস, লেনিন, মাও জেদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, সমাজতন্ত্র, পুঁজিবাদ কিংবা ধর্মনিরপেক্ষ মতবাদ সহ হাজার মতবাদের পিছনে দৌড়াইছো, অন্ধকারে পড়ে থাকো। আজকে তোমাদের জন্য কোনো নূর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই নূরগুলো আস্তে আস্তে করে এমন একটা পর্যায়ে চলে আসলো। শোনো, নূর নাজিল হয় তাহলে কোন দিক থেকে? উপর দিক থেকে আসে, সেইটার নাম কি? নূর। এবারে আসেন অন্য নূরের দিকে তাকাই। নূর অর্থ কি? আলো। জোরে বলেন কি? আলো। এবার দেখুন, যত আলো আছে সব কিন্তু উপরেই থাকে।
একেবারে নিজেরটার কথা চিন্তা করেন। মানুষের ভিতরে আল্লাহ দুইটা আলো দিয়েছেন। কয়টা? আমার আপনার সবার ভিতরে কয়টা আলো আছে? একটা হলো চোখ, আর একটা হচ্ছে জ্ঞান। কয়টা আলো? এবার বলুন তো দেখি, চোখ থাকে কোথায়? পায়ের নখের মাথায় নাকি উপরের দিকে? এর উপরে তার বস্তু নেই, আছে এর উপরে আছে জ্ঞান। তার কারণ অনেক অন্ধ মানুষও জ্ঞানী হয়, এই জন্য চোখের উপরে আল্লাহ গিলু ফিট করে রেখেছেন। জ্ঞানের আলো হচ্ছে সবচেয়ে বড় আলো, এই জন্য আল্লাহ তাআলা গিলুটা রেখেছেন সবাই উপরে, আর চোখটা রেখেছেন তার পরে। এর মানে হচ্ছে তুমি দুইটা আলো আমি তোমাকে দিলাম, যা দিয়ে তুমি চলবে। দুইটা আলো কোন দিকে? নিচের দিকে অঙ্গগুলো নাকি উপরের দিকে? উপরে। আচ্ছা, এবারে আসেন তো, আপনাদের উপরে যে বাল্ব গুলো আছে এগুলো নিচে ফিট করছে না উপরে ফিট করছে? তাহলে আলোর দিকে যেতে হলে, আপনাকে আলো যদি পেতে হয়, আপনাকে উঠতে হবে কোথায়? উপরের দিকে। এবারে আপনি আসেন, চাঁদ আমাদের নিকটতম একটি উপগ্রহ, বলুন তো দেখি সেটা কোথায়? উপরে। সূর্য একমাত্র যেই গ্রহকে কেন্দ্র করে আমরা ঘূর্ণায়মান হচ্ছি, বলুন তো দেখি সেটা কোন দিকে? উপরের দিকে। এরপরে আপনারা বলেন তো দেখি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এই যতগুলো এই আপনার কি বলে যেন সৌরজগৎ রয়েছে, গ্রহ উপগ্রহ আছে, এগুলো কোথায়? উপরে। এগুলো কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। অন্ধকার রাতে তোমরা যেন সঠিক পথে চলতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা এই নক্ষত্রগুলোকে তোমরা যেন জলে স্থলে ভালোভাবে দেখে দেখে চলতে পারো, এই জন্য আমি আল্লাহ তারকা দিয়ে নির্দেশনা দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য প্রসঙ্গে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। সূর্যকে আমি আল্লাহ তাআলা প্রদীপ্ত করেছি, উজ্জ্বল করেছি এবং তাপময় করে মানুষের জন্য আলো ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ প্রসঙ্গে বলেছেন, এখানেও আলো আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ তাআলা আসমানকে আমি বুরুজ বিশিষ্ট করেছি। ওয়াল কামারা মুনীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নূরান্বিত করেছি, আলোময় করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজলি, সেটাও কি আলোকিত না অন্ধকার? বিজলি হলে কি হয়? আলো জ্বলে ওঠে না? আল্লাহ তাআলা বলছেন বিজলির মধ্যেও কাজ আছে। সেটাও কোথায়? জমিনের বিজলি চমক দেয় না আসমানে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইয়ানশিউস সাহাবা ফিকাল। আমি আল্লাহ আসমানে যে বিদ্যুৎ চমকায়, মেঘের ঘর্ষণ বলো, এর মধ্যে তোমাদের দুইটা কাজ আছে, একটা ভয় আর একটা আশা। তার কারণ যখন বিজলি চমকায় তখন পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি হয়ে যায়, ফলে গাছ ফল দেওয়ার জন্য গর্ভবতী হওয়ার উপযুক্ততা লাভ করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ভয় মানে হচ্ছে যেইভাবে ঠাডা পড়ে। ঠাডা মানে কি বলেন আপনারা? হ্যাঁ, বজ্রপাত বরিশালে বলে ঠাডা, এই জন্য ওই ভাষাটা দিন আমার। তো এইটা হলো বজ্রপাত, বজ্রপাতের ভয়, কিন্তু এটার মধ্যে অনেক আশা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এবারে একটু খেয়াল করে দেখো, আমি আল্লাহ তাআলা বললাম তোমাদেরকে এই রশিটা শক্ত করে ধরতে বললাম, তাহলে এই রশিটা ধরলে আমরা কোথায় যাব? জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তোমাদের জন্য যে এই নিয়ামত দান করলাম,
এটার বেসিক বিষয় হচ্ছে এই যে যারা আমার এই কোরআনের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, দুনিয়ায় আসার পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি আবার এই জান্নাতে আসতে চাই, কিভাবে আসবো? আল্লাহ তাআলা বললেন, আমি একটা রশি ফেলবো, ওই রশি তুমি ধরবা, আমি টেনে তোমাকে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বললেন না? আর যারা এই রশি ছেড়ে দিবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমি আল্লাহর কোরআনকে যারা ছেড়ে দিবে, এই রশি ছেড়ে দিবে, তারা হচ্ছে জাহান্নামে পড়ে যাবে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনোদিন আর জান্নাতে আসতে পারবে না। নাউযুবিল্লাহ পড়ে। এবার আল্লাহ তাআলা বললেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই রশিটা ধরো। এইবার আসেন প্রথম কথায় আসি, আল্লাহ তাআলা রশি ছাড়ছেন তাহলে কোন দিক থেকে? উপরের দিক থেকে। শয়তান রশি বানাইছে। শয়তান চ্যালেঞ্জ করে বলল, আমার মোবাইলটা দাও। শয়তান চ্যালেঞ্জ করলো, শয়তান বলল, আমি আল্লাহ তুমি রশি দেবা একটা, আমি রশি ফালামো কমপক্ষে 100টা। নাউযুবিল্লাহ বলে। তাহলে শয়তানের রশি যারা ধরবে তারা জান্নাতি না জাহান্নামী হবে? আরেকটু জোরে বলেন না। তাহলে শয়তানের আল্লাহর রশির নাম ইসলাম। জোরে বলেন, আল্লাহর রশির নাম কি? এখন শয়তানের রশির নাম কি? শয়তানের রশির নাম হচ্ছে সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এমনি করে যত অন্য মতবাদ আছে সবগুলো হচ্ছে শয়তানের মতবাদ। এখন শয়তান চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ তাআলা সবাইকে পথভ্রষ্ট করার জন্য, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা, আমি ডান দিক থেকে তোমার বান্দার জন্য রশি ফেলবো, বাম দিক থেকে রশি ফেলবো, সামনে থেকে রশি ফেলবো, পিছন দিক থেকে রশি ফেলবো। তারপরে আমি বলবো, আমার এই রশি তোরা ধর, আর আমার রশি যখন ধরবে তাদেরকে টান দিয়ে আমি জাহান্নামের দিকে নিয়ে আসবো। কারণ জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। তার শয়তান আমাদেরকে ডাকে নারের দিকে, ইয়াদউকুম ইলান নার। শয়তান আমাদেরকে ডাকে কোন দিকে? তা শয়তানের রশি যারা ধরবে তাদেরকে শয়তান নিয়ে যাবে কোথায়? নারে। আর আল্লাহর রশি এটা হচ্ছে নূর। শব্দ দুইটা, একটা হচ্ছে নার আর একটা হলো নূর। আল্লাহর রশি যেটা কোরআন, সেটা কি? নূর। আর শয়তান যেটা দিয়েছে সেটার নাম কি? নার। এখন আপনারা কি নূর ধরবেন না নার ধরবেন? নূর ধরবেন, এই তো, মাশাআল্লাহ। কিন্তু নূর ধরার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বড় বাধা যে দিবে, একদল আছে যারা নারের দিকে ডাকে, তাগুতি শক্তি, তারা এই নূরটাকে বরদাস্তি করতে পারে না। কারণ এরা চায় মুখের ফুৎকার দিয়ে নূরটারই নিভাই ফেলতে। ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরটাকে নিভাইয়া ফেলাইতে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। তারা কি এই মুখের ফুৎকার দিয়ে নেভাতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এই নূরকে পরিপূর্ণ করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বললেন, আমি নূরের দিকে ডেকে তোমাদেরকে জান্নাত, উপরে জান্নাতে নিয়ে আসব। আপনারা দেখেন ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেসে যে আগুন জ্বলছে, আপনারা দেখবেন আগুন নিভাতে চায়, যদিও পাচ্ছে না। 9 দিন হয়ে গেছে, সব পুরো ছাই হচ্ছে। এটা ফিলিস্তিনি মাজলুমদের বদদোয়ার ফল, ঠিক না? এটা সিরিয়ার অসহায় শিশুর কান্না, বিধবা মায়ের আর্তনাদ, আর হাজারো মানুষের রক্তের লেলিহানের আগুন আজ গোটা আমেরিকাকে ভিক্ষুকের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। কারণ ইসরায়েল
এবং স্বৈর শাসকদের পৃষ্ঠপোষকতা করত সবসময় আমেরিকা। অতএব আমেরিকা হচ্ছে সমস্ত অন্যায়ের একটি মূল লালন পালনকারী। এটা হচ্ছে স্বৈর নীতির একটি গডফাদার হিসাবে বিশ্বে দাঁড়িয়ে আছে। সুতরাং এত অন্যায় আল্লাহ বরদাস্ত করছেন না বিদায় রিহাল হামরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আগুনের বাতাস আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কিছু মানুষ তো এরপরেও দেখা যায় যে তারা এই পার্থক্য করে। কেন করে? আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আনসারী সাহেবের আগমন, বাস হুজুর এসেছেন মানে আমি এখনই ছেড়ে দিচ্ছি। মানুষ কেন ঐক্যবদ্ধ হয় না সেইটা আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকে এক একটা ছোট ছোট করে দল করে, আর সেই দল নিজেকে নিজের দল নিয়ে নিজে খুব বেশি করে আনন্দে থাকে। এই জন্য তারা কি করে না, ঐক্যবদ্ধ হতে চায় না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ঐক্যবদ্ধ হতে না চাওয়ার মূল কারণ কি? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মাশাআল্লাহ। তাহলে আমাদের দেশে শুধু ছোট্ট বাংলাদেশেও যদি বলি, মানুষ মুসলমানরাও ঐক্য হতে পারছে না। মূল কারণ কি? হিজবুন। জোরে বলেন, মূল কারণ কি? হিজবুন বিমা লাদাইহিম ফারিহুন। নিজের দলই বড়, আমার তরিকাই ঠিক, আমার দলই জান্নাতি, আমরাই দেশের উন্নতি করব, আমরাই সব করব। এই চিন্তাটা তার মাথার ভিতর ঢোকার কারণে সে ঐক্য হতে পারছে না। এক। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। ও নবী, যারা জাতির মধ্যে এই রকম ঐক্যবদ্ধ না হয়ে বিভেদ সৃষ্টি করেছে, তাদের ব্যাপারে মনে রেখো তারা তোমার উম্মত না, তারা তোমার দলের কেউ না। শুধু তাই না, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা নুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। তুমি ওদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট হয়ে আছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা আমি আল্লাহর কোরআন আসার পরেও ঐক্যবদ্ধ হতে পারলো না, কার দাড়ি ছোট কাটটা খাটো, কে জোরে জিকির করে, কে আস্তে জিকির করে, কার পাড়া পাঞ্জাবি, কাটটা গোল, কে দাঁড়াইয়া জিকির করে, কে নারায়ে তাকবীর বলে, কে অমুক স্লোগান দেয়, কে তমুক স্লোগান দেয়, কে জোরে জিকির করে, কে আস্তে জিকির করে, এই রকম উল্টা পাল্টা জিনিস দিয়ে যারা ঐক্যবদ্ধ হতে পারলো না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি উলাইকা লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত শাস্তি রেখেছি। শেষ কথাটা আমি বলি, মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন তুর পাহাড়ে, আসার কথা ছিল 10 দিনে, সেটাকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন 40 দিন করে। আপনারা জানেন মাঝখানে সামিরি নামক এক দুষ্ট লোক যে একটা কি করেছিল, একটা জাসাদুল্লাহ খুয়ারা একটা গোবৎস বানাইলো, সেটা হাম্বা হাম্বা করে বলে যে এইটাই আমাদের খোদা, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, এসে তিনি হারুন আলাইহিস সালামকে ধরে প্রথমে অ্যাটাক করলেন যে ব্যাপারটা কি। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইদ রাআইতুহুম দাল্লু। তোমরা দেখতেছিলে আমার ভাই, আমি হারুন তোমাকে আমি জিম্মাদার রেখে গেলাম, তুমি এসে দেখলে যে এই গোটা জাতি মুশরিক হয়ে যাচ্ছে, মূর্তি পূজা করে, তুমি তখন তাদেরকে ফিরাইলে না কেন? কি আমানতদারিতা পালন করলা তুমি? তখন হারুন আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া ইবনা উম্মা লা তা'খুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। তুমি আমার জাতির সামনে আমার দাড়ি ধরিয়া টাইনো না, চুল ধরিয়া টাইনো না, বড় ভাই। কিন্তু রাগে মুসা আলাইহিস সালাম দাড়ি ধরে টান দিচ্ছেন, চুল ধরে টেনে হেনস্থা করার, এত কিছু কেন করলে? এটা মূর্তি পূজক হয়ে গেল। তখন বলল আমাকে দাড়ি আর চুল ধরে টানাটানি করো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকাব কওলি। তুমি না বলে ফেলো যে মূর্তি পূজা করছে আমি এইসব সব ঠিক করতাম, তুমি আমার জাতির মধ্যে একদল মূর্তি পূজক আর একদল মূর্তি পূজকহীন, এই দুইটার মধ্যে কেন ভাগ করতে গেল? অথচ জাতি ছিলাম আমরা একটাই, এই কেন ভাগ করলা? এই প্রশ্ন তুমি করবে এই ভয়ের কারণে আমি মূলত এই
কোনো প্রতিবাদ করি নাই, যে যা করার করুক, তুমি এসে সব ঠিক করবা। এই জন্য আমি জাতির মধ্যে একটি জাতি মুশরিক হয়ে যাচ্ছে, তারপরে ঐক্যকে ধরে রাখার জন্য নবীদের এত প্রচেষ্টা। আর আপনি দাড়ি ছোট, দাড়ি লম্বা, শার্ট পরে, প্যান্ট পরে, এরপর আপনি চিন্তা করলেন ওরা তো একদল আছে জোরে জিকির করে, আর একদল আস্তে জিকির করে, একদল দাঁড়াইয়ে জিকির করে, আর একদল লাইলে আস্তে হিদাল্লাহ কয় জোরে, আর একদল কেয়াম করে, আর একদল রফুল ইয়াদাইন করে, আর একদল আমিন জোরে বলে, আর একদল আস্তে বলে, একদল বুকে হাত বাঁধে, আর একদল নাভির নিচে হাত বাঁধে। এই জন্য আপনারা ইখতিলাফ করলেন, নিজের জাহান্নাম নিজে খরিদ করেছেন, ঠিক কিনা কয়? অথচ আল্লাহর নির্দেশ ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। আগামী দিনগুলোতে আমরা শয়তানের রশি ধরবো নাকি আল্লাহর রশি ধরবো? আমরা কি অধপতনের দিকে যাব নাকি উন্নতির দিকে যাব? আমরা কি অন্ধকার জাহিলিয়াতের দিকে যাব নাকি আলোর দিকে যাব? সেজন্য আসুন না আমরা সূরা 103 নম্বর আয়াত, সূরা আলে ইমরান আয়াত থেকে যেন শিক্ষা নিই, আমরা আমাদের পরবর্তী জীবন যেন সুন্দর করে করতে পারি। আগামীর পার্লামেন্ট, আগামীর যে সংসদ আসতেছে, আমরা যেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, আমরা যেন আগামী দিনগুলোয় আলোয় ভরা একটি সমাজ কায়েম করতে পারি। কারণ সব দল দেখেছি আমরা উন্নত হইনি, আমরা অধপতনের দিকে যাচ্ছি। নৈতিকতার দিক থেকে, দেশের উন্নয়নের দিক থেকে সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীন হয়েছে, মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, তারা আজ উচ্চতায় পৌঁছল। আজকে যেহেতু 24 জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, তাহলে আমরা সব দল দেখা শেষ, পরবর্তীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।